তোমরা সবাই জানো যে আমরা দীঘা গেছিলাম কিছুদিন আগে, মানে 2 দিন আগে আর কি। তো আমরা এপ্রিল মাসে গেছিলাম, তখন মেয়েকে নিয়ে যাইনি। তো এইবারে মেয়েকে নিয়ে গেছি, কারণ জগন্নাথ দর্শন করবো বলে, জগন্নাথ ঠাকুর দর্শন করবো বলে। কিন্তু গিয়েও সেইটা হলো না, কিছু কারণ আছে, আর কপালও থাকা দরকার, তো হলো না। ফার্স্ট অফ অল আমাদের হোটেলটা অনেকটা দূরে ছিল আর কি, মানে সি বিচ থেকে অনেকটা দূরে। তো সেটা হচ্ছে মেইন কারণ। আর একটা কারণ হচ্ছে, প্রথম দিন গেলাম, প্রথম দিন যাওয়ার পরে মেয়ে সারাদিন ঘুমালো। প্রায় 5:30টার সময় মেয়ে উঠলো, উঠে ওকে স্পঞ্জ করানো, গা হাত পা স্পঞ্জ করি, খাইয়ে দাইয়ে বেরোলাম। বেরোনোর পরে দেখলাম জগন্নাথ মন্দিরের কাছে গেলাম, গিয়ে দেখলাম প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। তো যাওয়া হলো না, সেদিন যাওয়া হলো না, কারণ মেয়ে প্রচণ্ড ঘ্যান ঘ্যান করছিল আর কি, হলো না। তারপর ভাবলাম যে পরের দিনকে সকালবেলা যাবো। পরের দিন সকালবেলা মেয়ে ঘুমাচ্ছে, এবার আমরা 3জন গেছি, মেয়ে, আমি আর আমার হাজব্যান্ড গেছি। তো কার কাছে রেখে যাবো বলো, তখন যাওয়া হলো না। তারপরে ভাবলাম সন্ধ্যেবেলা যাব, তালসারিতে গেলাম। তালসারি থেকে আসার পথে মেয়ে প্রচণ্ড কান্না করছিল, টোটোর ভিতরেই ঘুমিয়ে পড়েছে। এবার ঘুমন্ত মেয়েকে নিয়ে তো আর যাওয়া যায় না, তো যাওয়া হলো না। তারপরের দিন হচ্ছে 10:30টার মধ্যে আমাদের রেডি হয়ে যেতে হবে। তার আগে মেয়ে কিছুতেই ঘুম থেকে উঠলো না। এবার কাছে যদি হোটেল রুমটা হতো তাহলে আমরা রঘুনাথ দর্শন করতে পারতাম, কোনো কারণে হয়তো হয়নি, অনেকটাই দূর হয়ে গেছে আমাদের হোটেলটা। তো খুব খারাপ লাগছে যে এত কাছ থেকে ফিরে আসলাম, কিন্তু আমি জগন্নাথ দর্শন করতে পারলাম না। এটা প্রচণ্ড খুব খারাপ লাগছে আমার। জানি না ভগবান আমাকে ক্ষমা করতে পারবে কিনা, কিন্তু হলো না। পারলে আমাকে ক্ষমা করে দিও জগন্নাথ। যদি সব ঠিক থাকে, একেবারে পুরীতেই তোমার সাথে দেখা হবে, পুরীতেই তোমাকে দর্শন করব। তো খুবই কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, 2 দিন ধরে খুব কষ্ট হচ্ছে। আর আমার শরীরটা খুব খারাপ, আমার দাঁতে প্রচণ্ড ব্যথা, প্রচণ্ড ব্যথা দাঁতে। তো এটাই ভাবলাম, কপাল থাকা দরকার, কপালে নেই, তাই হয়নি।